السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام. عن عائشة رضي الله تعالى عنها أنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد، أخرجه مسلم في الصحيح। সম্মানিত আজকের জুমাবারের এই গুরুত্বপূর্ণ মজলিসে উপস্থিত দিনী ভাই বোনেরা, অনলাইনের মাধ্যমে যারা আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, সম্মানিত দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমাবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমরা সেলাফদের মানহাজ নিয়ে অনেক লম্বা একটি আলোচনা আপনাদের সামনে শুরু করেছি। গত আলোচনায় আমি সেলাফদের মানহাজের একটি পয়েন্ট আমি আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে সলফে সালেহিনগণ তাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মূলনীতি হচ্ছে তারা লোকদেরকে দ্বীনের ব্যাপারে বিদআত থেকে সতর্ক করতেন এবং না জেনে আল্লাহ এবং তার রাসূলের নামে কোনো কিছু বলা অথবা কোনো কিছু চালু করে দেওয়াকে তারা কঠিনভাবে সতর্ক করতেন এবং সেখান থেকে মানুষদেরকে বিরত থাকার জন্য নির্দেশ দিতেন অথবা দিক নির্দেশনা দিতেন। এরপর আমরা এই পয়েন্টে আলোচনার মধ্যে অনেকগুলো কথা বলেছি। সলফে সালেহিনগণ কিভাবে তাদেরকে যারা বিদআত প্রবর্তন করত বা আল্লাহ এবং তার রাসূলের নামে বিভিন্ন বিষয় চালু করত, তাদের সাথে তাদের আচরণটা কেমন ছিল। এরপর আমরা আলোচনা করেছি যে বিদআত যারা প্রবর্তন করত, কি কারণে তারা আসলে এই বিদআত গুলো প্রবর্তন করত, তাদের বিদআত প্রবর্তনের পেছনে তাদের কি কারণ ছিল, কেন তারা এই বিদআতের প্রতি এত বেশি আগ্রহ, অথবা কি কি কারণের বিদআতটা এত বেশি আমাদের সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করেছে এবং বিদআত প্রসার লাভ করেছে। এরপর আজকে যে বিষয়টি আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে আসলে এই যে বিদআত যেগুলো রয়েছে দ্বীনের মধ্যে নতুন করে সংযোজন করা অথবা আল্লাহ এবং তার রাসূলের নামে এমন কোন বিষয় বা বিধান চালু করে দেয়া যেটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে করতে অথবা পালন করতে বলেন নেই, এই যে কাজটি, এই কাজটির কিছু উসুল আছে। মানে যে উসুলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, সেই উসুলগুলোর ভিত্তি কি এবং সেই উসুলগুলো কি, যেগুলো আমাদের জানা খুবই দরকার। এই উসুলের ভিত্তিতেই মূলত এটাকে চিহ্নিত করা হয়ে থাকে। এই উসুলের ভিত্তিতেই আমরা এই বিদআতগুলো সম্পর্কে মূল পরিচয় বা প্রকৃত পরিচয় আমরা লাভ করতে পেরেছি। এর মধ্যে সর্বপ্রথম যে উসুলটি হচ্ছে সেটা হলো এই যে ইবাদত পালনের ক্ষেত্রে সুন্নাহর নির্দেশনার বাইরে হুলু বা বাড়াবাড়ি করা। ইবাদত পালনের ক্ষেত্রে সুন্নাহর একটা নির্দেশনা আছে, প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে সুন্নাহর একটা সুনির্দিষ্ট নির্দেশনা আছে, কিন্তু ওই নির্দেশনা বাদ দিয়ে অতিরিক্ত হুলু বা বাড়াবাড়ি করা,
এটাকে নিজের আবেগের জায়গা থেকে মানে অনেক বেশি বাড়াবাড়ি করা, বাড়িয়ে নেওয়া, এটা হচ্ছে মূলত এই একটা মূলনীতি। এই মূলনীতির কারণেই মূলত এই বেদাতটা আমরা দেখতে পাচ্ছি এবং এই ধরনের বেদাতগুলো মানুষের মধ্যে চালু হয়েছে। এই মর্মে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, বুখারী 4776 নম্বর হাদিস, মুসলিম 1401 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একটা মানে ছোট্ট একটা দল, তিনজনের একটা দল আসলো। তাদের একজনে বলল, আম্মা আনা ফাসুমু লা উফতির, আমি সারা জীবন সিয়াম পালন করব, আমি সিয়াম ভঙ্গ করব না। মানে গোটা জীবনটা সিয়াম পালন করবো, সিয়াম নষ্ট করবো না, সিয়াম ভঙ্গ করবো না, ইফতার করবো না। মৌলিক কথা হচ্ছে, যদি কেউ সারা জীবন সিয়াম পালন করে, এটা হারাম বা নিষিদ্ধ নয়, মুবাহ কাজ। কিন্তু মানে এই ব্যক্তি যখন বলছে যে আমি সিয়াম পালন করব, ইফতার করব না, তিনি এই জায়গায় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর যে দিক নির্দেশনা আছে, সেই দিক নির্দেশনার ক্ষেত্রে বাড়াবাড়ি করতেছেন। ওয়াকাল আখার, আরেকজন বললেন, ওয়া আম্মা আনা ফাআকুমু লা আনাম, আমি সারা রাত জেগে রাতের নামাজ তাহাজ্জুদ আদায় করব, কিয়ামুল লাইল করব, ওয়া লা আনাম, ঘুমাবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, সুন্নাহর ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে। কিন্তু যদি কোনো ব্যক্তি সারা রাত এমনি জেগে থাকে, তাহলে জেগে থাকাটা কিন্তু হারাম নয় তার জন্য, জায়েজ, তার আমলটা হারাম বা নিষিদ্ধ নয়। ওয়াকাল আখার, তৃতীয় ব্যক্তি বললেন, আম্মা আনা ফালা আতাজাওয়াজু নিসা, আর আমি মহিলাদের বিয়ে করব না। বিয়ে না করলে কি হবে, মানে ইবাদত করার জন্য, মানে বিয়ে করলে তো সংসার হয়ে যাবে, পরিবার হয়ে যাবে, সন্তান, ছেলে মেয়ে ইত্যাদি ঝামেলা বাদ দিয়ে আল্লাহর জন্য ইবাদত করব, বিয়েটিয়ে বাদ। তো তার বিয়ে না করলে কিন্তু কোনো ব্যক্তিকে ইসলাম বাধ্য করে না যে তুমি বিয়ে করতেই হবে। ইসলামে বিয়ে করাটা ফরজ, বাধ্যতামূলক বিষয় নয়, সবার জন্য নয়। মানে বিয়ের একটা সুনির্দিষ্ট হুকুম রয়েছে। কিন্তু এই ব্যক্তি একথা বলে যে সে বিয়ে করবে না। ওয়াকাল আখার, আরেকজন বলল, ওয়া আম্মা আনা ফালা আকুলু লাহম, আমি কখনো কি করব না, গোশত খাবো না। ভেজিটেরিয়ান আছে না, গোশত খাবো না কখনো। কারণ হচ্ছে নিজের উপর একটা অতিরিক্ত চাপ নিয়ে নিজেকে মনে করছে যে মানে নিজেকে সংশোধন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করবে। ওয়াকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের এই বক্তব্য শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য খতীব হিসেবে মানে সাহাবায়ে কেরামকে অ্যাড্রেস করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ওয়াকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বালু রিজালিন, লোকদের কি হলো, মা বালু রিজাল, যে কিছু সংখ্যক লোকের কি হলো, কি অবস্থা, ইয়াকুলু আহাদুহুম কাজা, তাদের মধ্যে কেউ কেউ বলে এমন, ওয়া কাজা, এমন এমন। তারা এমন এমন বলে কেন, কেউ এই কথা বলে, কেউ এই কথা বলে, এরকম এরকম কথা শুনি কেন আমি। লাকিন্নি, আর আমি জানিয়ে দিচ্ছি আমার অবস্থানটা, আমার স্ট্যান্ডটা হচ্ছে এই জায়গায়, লাকিন্নি আসুমু ওয়া উফতির, আমি সিয়াম পালন করি এবং সিয়াম ভঙ্গ করি। মাঝে মধ্যে সিয়াম পালন করি, মাঝে মধ্যে সিয়াম ভঙ্গ করি। ও আকুমু আনাম, আমি রাত্র জেগে ইবাদত করি, আবার রাত্রে কিছুক্ষণ ঘুমাই, রাত্র জেগে ইবাদত করি, আবার রাত্রে কিছুক্ষণ ঘুমাই। ও আতাজাওয়াজুন নিসা, আমি নারীদের বিবাহ করি। ও আকুলুল লাহাম, এবং গোশতও খাই। আমার স্ট্যান্ডটা হচ্ছে এই, আমার সুন্নাহটা হচ্ছে এটা। ফামান রাগিবা আন সুন্নতি, সুতরাং যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরে নিল, ফামান রাগিবা,
যে মুখ ফিরে নিল আন সুন্নতি, আমার সুন্নত থেকে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত হতে পারবে না, সে আমার দলভুক্ত নয়। এই যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই হাদিস একেবারে স্পষ্ট একটি মূলনীতি দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ক্ষেত্রে কোন ব্যক্তি তার মন গড়া বাড়াবাড়ি যদি করে, তাহলে তার এই কাজ ইসলাম কি করবে না, অনুমোদন দেবে না, এবং এটা সুন্নাহ পরিপন্থী হবে, এবং এটাই বেদাত হবে, বেদাতের মূল আসল। এবং মানুষের মধ্যে এটাই কাজ করেছে বেশি। কি মনে করে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, ঠিক আছে, আমরা একটু বেশি করি। তো আপনি কি বেশি করার অর্থ এই আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক বেশি বুজুর্গ, অনেক বেশি মুত্তাকি, অনেক বেশি আল্লাহ সম্পর্কে মানে জ্ঞানী এবং আল্লাহর নিকট লাভ করতে পারবেন? এটা সম্ভব? হ্যাঁ, মোটেই সম্ভব নয়। সুতরাং এই ধারণাটাই ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যান্ড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যে অবস্থান, সেখান থেকে বাড়াবাড়ি করে নিজে এটাকে নিজের জন্য বৈধ করে নেওয়া, অথবা এটাকে দ্বীনের জন্য নিজের একটা পার্ট হিসেবে গ্রহণ করা, এটা অতিরঞ্জন, এটা ইসলামের অনুমোদন দেয় না। এটি ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় নিষেধ করে দিয়েছেন। এখানে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। সুন্নাহ থেকে বেড়ে গিয়ে, আগ বাড়িয়ে গিয়ে যারা নিজেদের মন গড়া ইবাদত তৈরি করার চেষ্টা করবে, সেটা ইবাদত তো হবেই না, বরং ফালাইসা মিন্নি বলেছেন, আমার দলভুক্তি। অথচ তার এই কাজগুলো কি? তাদের এই কাজগুলো বৈধ, এই কাজগুলো বৈধ। এই হাদিসের মধ্যে অনেকগুলো মৌলিক শিক্ষা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। যে শিক্ষাগুলো আমাদের জানা দরকার। প্রথম বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই, মানে সাহাবায়ে কেরাম যে কথাগুলো বলেছেন, সাহাবায়ে কেরামদের যে বক্তব্যগুলো এসেছে, এই সাহাবায়ে কেরামদের বক্তব্যগুলো তাদের ইজতিহাদ অনুযায়ী তারা বলেছে। কিন্তু তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে মানে জেনে বলেছেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বক্তব্যকে ইনকার করেছেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ সম্পর্কে না জানতেন, তাহলে তাদের ইজতিহাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনকার করতেন না। তারা জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে এটা, কিন্তু তারপরেও তারা নিজেদের আবেগ দিয়ে কি করেছেন, কিছু ইজতিহাদ করে একটু বেশি করতে চাইছেন, একটু অতিরিক্ত করতে চেয়েছেন। এটা হলো আরেকটি কারণ। আরেকটি বিষয় এই হাদিসের মধ্যে স্পষ্ট হয়েছে, সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অ্যাড্রেস করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাউকে ডেকে ডেকে এই কথা বলেন না যে তুমি এই কথা বলেছো, তুমি এই কথা বলেছো, তুমি এই কথা বলেছো। এটাও কিন্তু আমাদের জানতে হবে। আমরা আসলে মানুষদের বক্তব্যের যখন অপনোদন করি, কোন বক্তব্যের বিষয়ে আমরা যখন রদ করি, খণ্ডন করি, অথবা প্রতিউত্তর দেই, তখন প্রতিউত্তরটা ঝগড়া করার জন্য দেই, তার সাথে বিবাদ বাঁধানোর জন্য দেই। এটি মূর্খতাপূর্ণ আচরণ, এটি মূর্খতাপূর্ণ আচরণ। এতে মানে আমার টার্গেট হয় ইসলাহ বা নসিহত নয়, আমার টার্গেট হয় নিজেকে বড় করা অথবা তাকে হেয় করা। এটা ইসলামী পদ্ধতি নয়। আপনি কি মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ইসলাহ এবং নসিহতের দিকে এই পৃথিবীতে কোন ব্যক্তি এর চেয়ে শ্রেষ্ঠ হতে পারে? প্রশ্নই আসে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে একজন একজন করে বলেন না যে তুমি কথা বলছো কেন, তুমি কথা বললা কেন? বললেন যে মা বালু রিজাল, লোকদের কি হলো। দেখেন, এখানে ভাষার উপস্থাপনার যেই গুরুত্ব, এটা বুঝতে হবে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে অ্যাডজাস্ট করলেন, এমন ভাবে বিষয়টা তুলে ধরলেন, যাতে করে সবাই বুঝতে পারে যে মানে এটা আসলে যাদেরকে বলছে তারাও নিতে পারে, আর যাদের এই ব্যাপারে ভুল ধারণা আছে তারাও সংশোধন হতে পারে। এই জন্য একসাথে দুইটাই কি হয়ে গেল, সংশোধন হয়ে গেল। কিন্তু কানে কানে গিয়ে যদি শুধু একজনকে ধরতেন, তাহলে বাকিদের সংশোধন কি হতো না, কাজ হতো না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই জ্ঞানটা আমাদেরকে এখান থেকে নিতে হবে। এটা আমাদেরকে কি করতে হবে, সেই জ্ঞান নিতে হবে। এরপরে যে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই, ইসলামী শরীয়তে কোনো বিষয় যদি হালাল করে দেওয়া হয় থাকে, বৈধ করে দেওয়া হয় থাকে,
এই বৈধ বস্তুকে স্বাধীনভাবে কোনো ব্যক্তির এখতিয়ার নেই যে তিনি ওই বৈধ বস্তুকে নিজের উপর হারাম করে নেবেন, এটাকে তাআব্বুদ মনে করে, ইবাদত মনে করে, যতক্ষণ পর্যন্ত শরিয়া এর অনুমোদন দেবে না। শরিয়ার অনুমোদন থাকলে তাহলে তার জন্য সেটাকে হারাম করা বৈধ, বা এটাকে নিজের জন্য মানে এটাকে বাদ দেওয়া বৈধ। কিন্তু শরিয়ার অনুমোদন ছাড়া হালাল বিষয়কে ইবাদত হিসেবে তাআব্বুদান এটাকে হারাম করা, ইবাদত মনে করে ইবাদত হিসেবে এটাকে হারাম করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দিক নির্দেশনার পরিপন্থী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে এই হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছেন। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি হাদিস থেকে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি। দেখেন, সুন্নাত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক করার সুন্নাত নিয়ে আলোচনা চলছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে একটু দিবেন কি দিবেন না, এই সুন্নাত নিয়ে আলোচনা চলছে না। আপনি সুন্নাত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেয়েছেন, লাউ খাওয়ার সুন্নাত নিয়ে আলোচনা চলতেছে না। এটা ওই সুন্নাত নিয়ে আলোচনা চলতেছে যে সুন্নাতটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতের মানদণ্ড। এখান থেকে যদি সরে যান, এখান থেকে যদি বিচ্যুত হন, তাহলে আপনি দিন থেকেই সরে যাবেন। সুতরাং সুন্নাত ব্যাপক অর্থবোধক শব্দ, ব্যাপক অর্থবোধক নির্দেশনা, এবং সুন্নাত ব্যাপকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা হাদিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা দিক নির্দেশনাকে, গোটা হিদায়াতকে পুরোটাকেই শামিল করে। তাই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বুঝিয়ে দিয়ে দিয়েছেন যে ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে। এখানে সুন্নত বলতে ওই ছোট সুন্নতকে বোঝানো হয়নি, নফল সুন্নত যেগুলো আছে, যেমন জোহরের আগে 2 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত, এটা যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে সে এই হুকুমের মধ্যে পড়বে কিনা? হ্যাঁ, এই হুকুমের মধ্যে পড়বে না, এই হুকুমের মধ্যে পড়বে না। এখানে ওই সুন্নতের কথা বলা হয়েছে, এই সুন্নতটা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেটা গোটা দ্বীনের মূলনীতি, গোটা দ্বীনের মূলনীতি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সুন্নত থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, তাহলে সে আসলে হিদায়াত থেকে মুখ ফিরিয়ে নিল, সে হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিল। এই কারণে সালফে সালিহিনগণ তারা সুন্নতকে একটা বিশেষ অর্থে ব্যবহার করতেন। সেই বিশেষ অর্থটুকু হচ্ছে এই যে কতগুলো মৌলিক নীতিমালার উপর সুন্নতকে কি করতেন, মানদণ্ড হিসেবে নির্ধারণ করে, সেই মৌলিক মূলনীতির উপর যারা থাকতো তাদেরকে সুন্নাহ অথবা আহলুস সুন্নাহ বলতেন, আর বাকিদেরকে আহলুস সুন্নাহ বলতেন, বাকিদেরকে আহলুস সুন্নাহ বলতেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে সুন্নতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে স্পষ্ট করে বিষয়টি বলে গেছেন। এরপরের পয়েন্ট হলো যেটা, সেটা হলো এই, এটা আমরা বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে সুন্নাহ রয়েছে, সুন্নাহ থেকে বাড়াবাড়ি করে সীমালঙ্ঘন করে যদি কেউ এই কাজ করে, তাহলে তার ব্যাপারে এই কথা বলা হয়েছে। এরপরে যে বিষয়টি, সেটা হলো কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দেখানো যেই সুন্নাহ বা তরিকা আছে, এর থেকে বাইরে গিয়ে যদি সে মনে করে যে মানে ওই কাজটা তার ইবাদত অথবা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার উপায় হবে, তাহলে এই কাজটাও ইসলামী শরীয়তের মধ্যে বেদাতের মূলনীতির মধ্যে পড়ে যাবে, এবং এটা ইসলামী শরীয়ত অনুমোদন দেবে না। এই হাদিসটি সহিহ বুখারী, হাদিস নম্বর 4776 নম্বর হাদিস, না 6326 নম্বর হাদিস, 6326 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান, এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, কাঈমান ফি শামসি, একেবারে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে। দেখলেন যে রৌদ্রের মধ্যে কি দাঁড়িয়ে আছে। এটা মানে এখনকার সময়ের কথা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন মানে কি ওই সময়ের কথা, কিন্তু এখনো এটা প্রচলন আছে। দেখেন, এখনো কিন্তু প্রচলন আছে। এখনো একদল লোক তাদের কালচারের মধ্যে তারা নিজেদের আত্মশুদ্ধি এবং আত্মপরিবর্তনের জন্য তারা মনে করে থাকে যে মানে নফসকে আপনি যত কষ্ট দিতে পারেন ততই আত্মশুদ্ধি হবে। কতক্ষণ নফসকে রৌদ্রের মধ্যে রাখবেন, কতক্ষণ নফসকে পানির মধ্যে রাখবেন, কতক্ষণ নফসকে বরফের মধ্যে রাখবেন আত্মশুদ্ধির জন্য। এই বেচারা কি করেছে যে
একেবারে প্রচন্ড রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে। ফাকালা মা হাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলে, মা হাযা, কি ব্যাপারটা, কি কারণ কি, মা হাযা, এটা কি? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, হাযা আবু ইসরাইল, এই হচ্ছে ইসরায়েলের বাপ, এর নাম হচ্ছে কি, ইসরায়েলের বাপ, লোকটা যে ইসরায়েলের বাপ। বলে হাযা আবু ইসরাইল নাযারা আন ইয়াকুমা ফিশ শামসি, মান্নত করেছে যে সে রৌদ্রের মধ্যে, সূর্যের তাপের মধ্যে দাঁড়িয়ে থাকবে। ওয়ালা ইয়াস্তাযিল, আর ছায়া নিবি না, ছায়া আসবে না, ছায়ায় বসবে না। ওয়ালা ইয়াতাকাল্লাম, কথাও বলবে না। ওয়া ইয়াসুম, এবং সিয়াম পালন করবে। কয়টা মান্নত করেছে? চারটা। কয়টা মান্নত করেছে? চারটা। একটা হলো, প্রথম হলো রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকবে, প্রচন্ড রৌদ্রের গরমের মধ্যে দাঁড়িয়ে থাকবে। 2, এটা আসলে ছায়া নেবে না। 3, কথা বলবে না। 4, রোজা রাখবে। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরহু, তাকে নির্দেশ দাও, মুরুহু, তাকে নির্দেশ দাও, ফালিয়াজলিস, বসে যান, সেজন্য বসে, বলে এগুলো যেন না করে। মানে সে সূর্যের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকার তার দরকার নেই, এসে যেন বসে। ওয়ালিয়াস্তাজিল, ছায়ার মধ্যে আসে যেন বসে। ওয়ালিয়াতাকাল্লাম, এবং কথা যেন বলে। ওয়ালিউতিম্মা সাওমাহু, এবং তার সিয়ামটা যেন পরিপূর্ণ করে। এই হাদিস শব্দ খুব কম, কিন্তু হাদিসের মধ্যে অনেক মৌলিক বিধান রয়েছে, মৌলিক বিধান রয়েছে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বিষয়ে তাকে নির্দেশ দিয়েছেন, সবটাই বৈধ। যেগুলো বলেছে, সূর্যের মধ্যে দাঁড়াতে কেউ নিষেধ করছে? কোরআন এবং হাদিসে কোথাও নিষেধ আছে? হ্যাঁ, নিষেধটা কোন জায়গায় আসছে? নিষেধটা আসছে সে যেহেতু এটাকে ইবাদত মনে করে নিজের জন্য তৈরি করে নিয়েছে, বুঝতে পেরেছে? সুন্নাহ থেকে বের হয়ে এটাকে কি করতেছে? ইবাদত বানানোর জন্য চেষ্টা করতেছে, সুন্নাহ থেকে বের হয়ে গিয়ে। ফলে এটা নিষেধ হয়ে গিয়েছে। নাহলে এমনি যদি আপনি কাজ করতে গিয়ে মনে করেন পুরো দিন আপনি রোদ্রের মধ্যে থাকেন, আপনাকে কেউ নিষেধ করবে না, এটা হারামও হবে না। আর রোদ্রের মধ্যে আপনি থাকলে নিষিদ্ধ কিছুই নেই। কিন্তু যেহেতু সেটাকে ইবাদত হিসেবে, মানে পালন করার বিধান হিসেবে নিয়েছে, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন। এই কাজগুলো বৈধ হলেও এই কাজগুলো ইবাদত নয়, খুব ভালো করে খেয়াল করুন। ইবাদত না হওয়ার কারণে এগুলো মানত হিসেবে পূরণ করা জায়েজ নেই। সুতরাং একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, কোন বিষয় যদি শরিয়া বৈধ হয়ে থাকে, কিন্তু শরিয়া যদি সেটাকে ইবাদত হিসেবে চিহ্নিত না করে, তাহলে সেটাকে মান্যত হিসেবে পালন করা হারাম, জায়েজ নেই। রাসূলুল্লাহ নিষেধ করেছে। যেমন আপনি কি করলেন? মানত করলেন আমি কারোর সাথে কথা বলবো না, তাহলে আপনাকে কি করতে হবে? কথা বলতে হবে, এবং আপনার এই মানতটা বাতিল, মানটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, মানতটা ঠিক হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালিয়াতাকাল্লাম, সে যেন কথা বলে, সে যেন কথা বলে। কারণ যে তার এই মানটা সঠিক হয়নি, মানটা বাতিল হয়ে গেছে। শুধু এক জায়গায় শুদ্ধ হয়েছে, যেহেতু সিয়াম বৈধ, সিয়ামের ব্যাপারে যে মানত করেছে, সিয়াম পালন করা বৈধ। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছে ওয়ালিউতিম্মা সাওমাহু, সে যেন তার সিয়ামটা পূর্ণ করে, সে যেন তার সিয়াম পূর্ণ করে। সিয়াম পূর্ণ করে এই জন্য বলা হয়েছে যেহেতু এটা ইবাদত, আর ইবাদতের ক্ষেত্রে মানত করা বৈধ, এবং এই মানত পালন করাটাও কি বৈধ। সুতরাং সে ইবাদতটা করতেও পারবে, মানত পালন করতে পারবে। এটা দ্বিতীয় মূলনীতি, সেটা হচ্ছে এই, মানে সুন্নাহ থেকে বের হয়ে গিয়ে কিছু বিষয়কে নিজে ইবাদত হিসেবে বানিয়ে নেওয়া নিজের জন্য, এগুলো বিদআতের সাথে জড়িত, এবং এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন, কঠিনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। মূলনীতির মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। এরপরে হচ্ছে আল্লাহ রাসূলের অনুসরণ যেখানে অপরিহার্য, সেই অনুসরণ থেকে বের হয়ে গিয়ে, মানে নিজে মন গড়া একটা, মানে অনুসরণ তৈরি করা, নিজের মন গড়া একটা কাজ করা, কাজটাকে নিজের ইচ্ছা মতো করা, এটাও সুন্নাহ পরিপন্থী, এবং এটাও বিদআতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আবু বুরদা ইবনে নিয়ার, এই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস।
এই কোরবানির পশু জবাই করার নিয়ম হচ্ছে ইমাম যখন সালাত শেষ করবে এবং ইমামের কোরবানি এর পরে লোকেরা কি করবে, কোরবানি করবে। এটা হচ্ছে বিধান। এ সকালবেলায় কি করে দিয়েছে, কোরবানির পশু জবাই করে দিয়েছে, সালাতের আগেই কোরবানির পশু জবাই করে দিয়েছে। তখন রাসূলুল্লাহ বলছে শাতুকা শাতুল লাহম, তোমার এই জবাইটা মানে গোশতের জন্য হয়েছে, কোরবানির জন্য হয়নি। দেখছেন, জবাই তো করছে, ঠিক না? জবাই তো করেছে, হলো না কেন? ওই যে আনুগত্যের অনুসরণের ব্যাপার আছে। অনুসরণটা কি করেছে, ইগনোর করেছে। অনুসরণটাকে ইগনোর করার কারণে তার এটা আর কি হয়নি, কোরবানি হয়নি। কিন্তু সে আসলে কোরবানি করেছে। জবাই করার উদ্দেশ্য কি, আল্লাহর জন্যই জবাই করেছে, কিন্তু কাজে আসলো না। কেন কাজে আসে নাই? কাজে আসে নাই এই জন্য যেহেতু অনুসরণটাকে বাদ দিয়েছে। কোন ব্যক্তি যদি অনুসরণকে বাদ দিয়ে থাকে তাহলে তার এটা গ্রহণযোগ্য হবে না। এই সকল ক্ষেত্রে মূলত বেদাতের এই যে সকল ক্ষেত্র, এই সকল ক্ষেত্রে মূলত দ্বীনের মধ্যে বিভ্রান্তি করে এই যে বেদাত, এর আশ্বাস হচ্ছে, এর মূল ভিত্তি মানে যেটার উপর ফাউন্ডেশন করা হয়েছে সেটা হচ্ছে আল কাউলু আলাল্লাহি বিলা ইলম, আল্লাহর নামে না জেনে কথা বলা। আসলে যারাই এগুলো করতেছে, বেদাত আবিষ্কার করে বেদাত প্রচলন করতেছে, যেমন আল্লাহ 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 জিকির করা। আর আপনি মনে করবেন যে আল্লাহ 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 জিকির করতেছি, খারাপ কি? খারাপ তো কিছুই নেই, ঠিক না? আবার একজন একথা বলতেছে, বলতে আমি আল্লাহ 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 জিকির করবো, আল্লাহকে ডাকবো, আর আল্লাহ আমাকে শাস্তি দিবেন। এটা কেমন কথা বললেন আপনি? আপনি তো এটা বেউকুফের কথা বলতেছেন। আমাকে আল্লাহ শাস্তি দিবেন কেন? আমি তো আল্লাহকেই দেখতেছি। এটা তো গুনাহ হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এটা ইবাদত হচ্ছে না কেন? এই জন্যই ইবাদত হচ্ছে না, কারণ হলো এটা আপনি আল্লাহর নামে মিথ্যাচার করে দিয়েছেন, চালু করে দিয়েছেন। আল্লাহ আপনাকে বলেন এটা করতে, আল্লাহ এটাকে করতে, এই কাজটা আল্লাহ আল্লাহ করতে আপনাকে বলে নেই। আল্লাহ তাআলা কোনটা জিকির নয় সেগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা যেটা জিকির হিসেবে আমাকে জানিয়েছেন সেটাকে আপনি বাদ দিয়ে যদি আপনার মন গড়া জিকির করেন, তাহলে আপনি আল্লাহ সম্পর্কে মিথ্যাচার করলেন, আল্লাহর উপর আল্লাহর নাম চালু করে দিলেন বিগেরি ইলম, অন্যায় ভাবে জানেন না জেনে, আন্দাজের উপর, অনুমানের উপর আল্লাহ সম্পর্কে এমন কথা, এমন বিষয় চালু করে দিলেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। আল্লাহ সম্পর্কে এই ধরনের কথা বলা, এটা অপরাধের দিক থেকে এত ভয়ঙ্কর অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আরাফের 33 নম্বর আয়াতের মধ্যে বলেছে এটা শিরকের সমপর্যায়ের অপরাধ। সূরা আল আরাফ আয়াত নম্বর 33, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের সমপর্যায়ের অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই ধরনের কথা বলার কোন সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দেননি। আরেকটি বিষয় হচ্ছে, সেটা হলো এই দ্বীনের ব্যাপারে মন গড়া হালাল হারামের ফতোয়া দেয়া। এটা এখন ব্যাপক হয়ে গেছে। এই ব্যাপকতা এমন হয়ে গেছে যে অধিকাংশ লোকই, প্রত্যেক ব্যক্তি দ্বীনের ব্যাপারে মাসআলা দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য, ফতোয়া দেওয়ার জন্য, নিজেকে একটু ভাইরাল করার জন্য চায়। বলে তিনি আসলে কি মাসআলা জানেন কিনা, আসলে কি এই বিষয়ে তার জ্ঞান আছে কিনা, এটাকে তিনি তোয়াক্কা করেন না। তিনি মনে করেন যে একটা মাসআলা দিয়ে দিলেই হলো। এই ধরনের হালাল হারামের ফতোয়া দেওয়াটা, এটা আল্লাহর নামে মিথ্যাচার করার সমান। এটা যদি কোনো ব্যক্তি, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি কোন একটা মাসআলায় না জেনে সেটাকে ফতোয়া দিয়ে বলে যে হালাল, এরপরে পরবর্তী জানার পরে দেখলো যে এটা হালাল, জানার পরে দেখলো কি বলছো কি হালাল, তাহলে সে কবিরা গুনাহ করল। কেন কবিরা গুনাহ করল কে বলতে পারবে? হ্যাঁ, যেহেতু সে অনেক বড় অপরাধ করেছে, না জেনে বলেছে, তার বক্তব্য শুদ্ধ হলেও কবিরা গুনাহ করলো। আল্লাহ সম্পর্কে না জেনে বলাটা এত ভয়ঙ্কর বিষয়। আমাদের মধ্যে অধিকাংশ লোকেরই আল্লাহ তাআলা সম্পর্কে বলার ব্যাপারে এই ভয়টুকু অন্তর মধ্যে নেই।
এই ভয়টুকু অন্তর মধ্যে নেই। তিনি মনে করতেছেন যে আমি আন্দাজ অনুমানের উপর খেয়াল করেই একটা কিছু বলে দিলাম। উচিত হচ্ছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিদ্যুৎ তার কাছে জানা। এমনকি ভারতবর্ষের সুপরিচিত মুহাদ্দিস শেখ আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার একটা কিতাব হয়েছে মিজানুল আখবার, এখানে আপনারা কেউ পড়েছেন কিনা? মিজানুল আখবার কিতাবের মধ্যে শেখ আব্দুল হক রাহিমাহুল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন যে কোন ব্যক্তি যদি একটা হাদিস বর্ণনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আর সে যদি না জানে এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কিতাবের মধ্যে রয়েছে অথবা এই হাদিসটা কে সংকলন করেছে, তাহলে সে ব্যক্তি গুনাহগার হবে, যেহেতু সে আল্লাহ রাসূলের নামে মিথ্যাচার করে দিয়েছে, না জেনে করে দিয়েছে। এখন তো অধিকাংশ লোককে আপনি জিজ্ঞেস করেন, হুজুর হাদিস বলতেছে, জুমার নামাজের পরে যদি হুজুর হুজুর আপনি যে চারটা হাদিস বলছেন এই হাদিসগুলো কোন কোন কিতাবের মধ্যে আছে, যদি বলতে পারে হুজুরের পায়জামাও খুলে যাবে, কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, কিন্তু মানে বলতে পারবে না। একটা মানে কোন মোটে পড়ে আসেনি, মোটেও দেখে আসেনি, মোটেও দেখে আসেনি, মোটেও মানে উদ্দেশ্য খারাপ। এটা গুনার কাজ। কিন্তু এটাকে আমরা, হ্যাঁ আপনি বলবেন যে আমি জানি, জানি যথেষ্ট নয়, আপনি বিষয়টা কনফার্ম হতে হবে, নিশ্চিত হতে হবে। কারণ আপনি আল্লাহ নামে বলতেছেন, আপনি বিষয়টা এত কঠিন আপনি চিন্তা করেন। কারণ শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেছেন যে এরা সবাই আল্লাহর পক্ষ থেকে মানুষের খাতায় সিগনেচার করতেছে। চিন্তা করছেন? আমার আপনি প্রেসিডেন্টের নামে আপনি সিগনেচার করেন, আমি সিগনেচার করব, আপনি করবেন? হ্যাঁ, করবে? অসম্ভব, কোনদিন সম্ভব না। কারণ আপনি বিশাল মানে মানে সমস্যার মধ্যে পড়ে যাবেন, বিশাল সমস্যার মধ্যে। আর আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে মানে মানুষের কাছে এটা তাওকীদ মানে সিগনেচার করে বলে দিচ্ছেন, মানে জানিয়ে দিচ্ছেন আপনি মানে আল্লাহর পক্ষ থেকে, কিভাবে বুঝতেছেন? অথচ আপনি এটা জানেনই না যে এটা আসলে কি আল্লাহ তাআলা বলছেন কিনা এটা নিশ্চিতই হন নাই। এই জন্য খবরদার, এই যে বিদআত গুলো আমাদের সমাজের মধ্যে ছেয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে এখানে। আজকে যদি আমরা আলেমদেরকে মানে আলেমরা যদি এই বিষয়ে গুরুত্ব দিত, এই বিষয়ে সতর্কতা অবলম্বন করত, তাহলে কিন্তু বেদাত এমনিতেই কমে যেত, বেদাত এমনি কমে যেত। কারণ আপনি যখন আলেমকে জিজ্ঞেস করবেন যে ভাই এটা যে বলতেছেন আপনি, আপনি সূত্র দেন যে কোন সূত্রে, কোন বইয়ে, কোন আলেমে অথবা কোন কিতাবে, কোন হাদিস থেকে মানে এটা জায়েজ রয়েছে, তাহলে কি তিনি আসলে কথা বলতেন? 5 ওয়াক্ত সালাতের নিয়ত নির্ধারণ করে নেওয়া হয়েছে, আছে কি নাই? হ্যাঁ, নিয়ত আছে, মানে মক্তব গুলোতে বিভিন্ন জায়গায় পড়াচ্ছে, মুখস্থ করাচ্ছে, বইয়ের মধ্যে কিতাব, কিতাব কোন কিতাবের মধ্যে নেই, কিন্তু ছোট ছোট ছুটি ছুটি বইয়ের মধ্যে পাওয়া যায়। নিয়ত মুখস্থ করতেছেন। এখন এই যে নিয়ত মুখস্থ করতেছেন, এই নিয়তগুলো আসলো কোত্থেকে? কে আবিষ্কার করলো? কে আপনাকে এই নিয়তগুলো মানে আপনাকে শিক্ষা দিল? কোথা থেকে আসে? যদি আপনি জিজ্ঞেস করেন যে কোন কিতাব থেকে আনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস পেয়েছেন কিনা, কোথা থেকে আনলেন, ক্লিয়ার হয়ে যাবে। তারা বলবে যে না, এগুলো তো আসলে হাদিসের মধ্যে নেই। তো যদি না থাকে তাহলে আপনি কেন এটাকে দ্বীন হিসেবে গ্রহণ করতেছেন? কেন এটাকে ইবাদত হিসেবে নিচ্ছেন? এটাকে আপনি ইবাদত হিসেবে নেওয়ার কোনো প্রয়োজন নেই, ইবাদত হিসেবে গ্রহণ করার কোনো বৈধতা এখানে নেই। এরপরে যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করবো সেটা আরো গুরুত্বপূর্ণ। বেদাতের এই মৌলিক মূলনীতিগুলো যদি আমরা না বুঝি, তাহলে আমরা বেদাতটাকে কি করতে পারবো না, বেদাতের যে ভয়াবহতা সেটা আমরা উপলব্ধি করতে পারবো না। এরপরে যে বিষয়টি সেটা হলো এই যে আমাদের আলেমদের যারা আছে এদের মধ্যে এই বেদাতের প্রবণতা এবং আল্লাহ এবং তার রাসূলের নামে না জেনে অন্যায়ভাবে ফতোয়া এবং বক্তব্য দেওয়ার এই প্রবণতা তাদের মধ্যে সুনির্দিষ্ট কিছু কারণে ব্যাপকতা লাভ করেছে, যেটা তাদেরকে তাদের কারণে সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ বেদাত গ্রামের মানুষ আবিষ্কার করে নেই, সাধারণ পাবলিক আবিষ্কার করে নেই, মসজিদের ইমাম সাহেব অথবা খতিব অথবা মুয়াজ্জিন আবিষ্কার করেছে। তারা যে আবিষ্কার করেছে, এই আবিষ্কারটা তাদের এক নম্বর যে বিষয় সেটা হলো এই,
তারা দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে, দুনিয়ার প্রতি ভালোবাসাকে অগ্রাধিকার দিয়েছে, আর দ্বীনের ব্যাপারে জ্ঞান লাভ করার চেয়ে দুনিয়াটাকে অগ্রাধিকার দিয়েছে। প্রত্যেকটা বুদ্ধেই বুঝলে না, দেখবেন যে দুনিয়ার একটা সম্পর্ক আছে। কারণ একটা মিলাদের মধ্যে 500 টাকা। এখন মানে যদি 5টা মিলাদ করতে পারে 2500 টাকা, তো তিনি মনে করছেন যে খারাপ কি, এটা তো ভালো একটা ইনকাম। এরপরে এক একটা তাবিজি কারো কাছ থেকে 500, কারো কাছ থেকে 5000। এর জন্য না কোনো সরকার রেট দিয়েছে, না কোনো এজেন্সি রেট দিয়েছে, না কোনো কোম্পানি রেট দিয়েছে, এটা যেমন খুশি তেমন নিয়ে যাচ্ছে, যেমন খুশি তেমন নিয়ে যাচ্ছে। ফলে এটা একটা বড় ধরনের ব্যবসা। প্রত্যেকটা জিনিসের মধ্যে দুনিয়া আলা দীনিহিম, নিজেদের দ্বীনের উপর দুনিয়াকে তারা অগ্রাধিকার দিয়েছে। ফলে তারা আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করতে অসুবিধা নেই। দুনিয়ার মতলব বাস। আপনার কাছে মনে হচ্ছে, দেখলে মনে হচ্ছে যেন মাথার মধ্যে পাগড়ি, এত বড় দাড়ি, এত সুন্দর হুজুর, মনে হচ্ছে যেন মানে আসমান থেকে কিছুক্ষণ আগে নেমে আসছে এক বড় ফেরেশতা আর কি। আসলে কিচ্ছু না, শয়তান এসেছে, ছবি চেহারা এসেছে ভালো। মানে ভিতরে পুরোটাই শয়তান, ভিতরে পুরোটাই শয়তান। কারণ সে দুনিয়াটাকে অগ্রাধিকার দিয়েছে। অধিকাংশ লোকের কোনো চাকরি নেই, কিন্তু এক একজনের আপনি জীবন যাপন দেখলে আপনি নিজে বলবেন যে কি ব্যাপারটা কি, কোনো চাকরি নেই, কোনো চাকরি নেই। জীবন যাপন দেখলে আপনি বলবেন যে ব্যাপারটা কি। একবার মানে আমি একটা ছোটখাটো আলহামদুলিল্লাহ বড় চাকরি করি, ছোটখাটো বড় বলছি উনি তো চাকরিটা আমার স্ট্যান্ডার্ডে ভালো বড় চাকরি বুঝতে পেরেছি। মানে আমার মতো এরকম ছোট মানুষ মানে এত বড় চাকরি করার কথা না। মানে ছোট, এই জন্য বলছি ছোটখাটো বড় চাকরি করি, মানে এই স্ট্যান্ডার্ডে আমি বড় চাকরি করি। এরপর আপনারা দেখছেন যে এটা হচ্ছে আমার মোবাইল, বাংলাদেশের তৈরি। এটা হচ্ছে আমার মোবাইল, বাংলাদেশের তৈরি, বুঝতে পেরেছেন? আরেকজন লোক মানে 3 ক্লাসের একটা মাদ্রাসার মোহতামিম, আসতে দেখলাম যে 16 প্রো, বুঝলেন না এটা কি কয় আইফেলের মানে মোবাইল তার। আমি তার দিকে তাকাই আর আমার মোবাইল দিকে তাকাই, তার দিকে তাকাই, আমার মোবাইল দিকে তাকাই। আমি চিন্তা করি যে মানে কিভাবে এই টাকা কোত্থেকে আসে, কিভাবে কোথা থেকে। আপনারা তো বলবেন যে কেউ তাকে হাদিয়া দিয়ে দিয়েছে, মানে শুধুমাত্র তাকে মোবাইল হাদিয়া দেওয়ার জন্য মানুষ বসে রয়েছে শুধু এই কারাগারের জন্য। মোবাইলটা হাদিয়া ধরলাম, বাকি হলো বাকি তাদের জীবন যাপনের স্টাইল সবটাই। এর কারণ হচ্ছে তারা মানে আল্লাহ এবং তার রাসূলের নামে যেগুলো চালাই যাচ্ছে, এগুলো সবটাই তারা দুনিয়ার জন্য চালাচ্ছে, দুনিয়াটা ইনকাম করার জন্য, দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়ার মানে বিষয়বস্তু লাভ করার জন্য। তাদের অধিকাংশ লোকেরই এখানে দুনিয়া হচ্ছে উদ্দেশ্য। ফলে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তারা দুনিয়ার আগ্রাদকে আখিরাতের যে সমস্ত আগ্রাদ আছে, আখিরাতের সামগ্রীর চেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। আল্লাহ তাআলা ওই তাদেরকে দুনিয়ার দিকে কি করে দিয়েছেন, ঠেলে দিয়েছেন, দুনিয়ার দিকেই ঠেলে দিয়েছেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, এদের মধ্যে একদল লোক রয়েছে যারা বিভিন্ন পদবিকে অগ্রাধিকার দিয়েছে। তিনি তার আখিরাত নষ্ট করার জন্য অথবা এই দ্বীনের ব্যাপারে আন্দাজ অনুমানের উপর চলার জন্য তিনি এখানে তার পদমর্যাদাকে অগ্রাধিকার দিয়েছেন। পদমর্যাদার এখন একজন সভাপতি, একজন সেক্রেটারি, একজন এই, একজন সেই, তিনি মানে এটাই হচ্ছে মানে টার্গেট, এটাই হচ্ছে টার্গেট। ফলে আল্লাহ এবং তার রাসূলের নামে
তিনি ওই দিকে যাচ্ছেন, তিনি দলীয়তার দিকে যাচ্ছেন। অনেকেই দলের বক্তব্যটাকে দ্বীনের বক্তব্য হিসেবে চালিয়ে দিচ্ছেন, কোরআন হাদিসের চেয়ে দলের বক্তব্যটাকে অগ্রাধিকার দিচ্ছেন। এবং এটা আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে আমরা এটা লক্ষ্য করে আসতেছি, যে এগুলো আমরা লোকদের মধ্যে লক্ষ্য করতেছি। আখিরাতকে অগ্রাধিকার দিচ্ছেন না। আর যারা সত্যিকার তাকওয়া অবলম্বন করে, এটা দরুল তাজুল না শাইখুল ইসলাম ফাওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ 101 পৃষ্ঠায়, যে আন্না দারাল আখিরাতা খায়রুম মিনাদ দুনিয়া, তারা এটা মনে করবে যে আখিরাতটা দুনিয়া থেকে অনেক উত্তম, সুতরাং আমার এই দুনিয়ার এই জিনিসগুলো দরকার নেই। ফালা ইয়াহমিলুহুম হুব্বুর রিয়াসাতি, সুতরাং এই পদ পদবীর মর্যাদা, এর ভালোবাসা তাদেরকে কি করবে না, এই সমস্ত কাজ করতে উদ্বুদ্ধ করবে না। ওয়াশাহাওয়াতি, এবং দুনিয়ার যে সমস্ত ভোগ বিলাস, এগুলো তাদেরকে উদ্বুদ্ধ করবে না, অনুপ্রাণিত করবে না। কারণ ভোগ বিলাস দিয়ে কিচ্ছু হবে না। আপনি কয় মিনিট ভোগ করতে পারবেন? কতক্ষণ আপনি ভোগ করতে পারবেন? আপনি যদি মনে করেন বিরিয়ানি খান, বিরিয়ানি তো এক প্যাটের চেয়ে 2 প্যাট খেতে পারবেন, পারবেন? পারবে কিনা? সর্বোচ্চ 1 প্যাটে খেতে পারবেন, কারণ আপনার লিমিটেশন দেওয়া আছে। সুতরাং আপনি মনে করছেন যেটা, সেটা আসলে সম্ভব না, সেটাকে দুনিয়াতে কোনোদিন বাস্তবায়ন করতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্য, আমাদের মাঝে এটা কাজ করতেছে, যে মানে শাহাওয়াতের এদিকটা কাজ করতেছে। ফলে দুনিয়া আলাল আখিরা, ফলে আখিরাতের উপর তারা দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছে। ও তারিকু যালিকা ইয়াতামাসসাকু বিল কিতাব ওয়াস সুন্নাহ, এবং তারা কিতাব এবং সুন্নাহর যে রাস্তা অনুসরণ করার কথা ছিল, সেটাকে বাদ দিয়ে তারা দুনিয়ার দিকটাকে অগ্রাধিকার। ইস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, এবং সবর এবং সালাতের মধ্যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, সেই সব রাস্তা বাদ দিয়ে তারা উল্টা রাস্তার দিকে যাচ্ছে। সেটা হচ্ছে ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির রাস্তাকে অনুসরণ করছে। ফলে কি হয়েছে? ফলে এই লোকগুলো ফলে তারা নিজেদের আমল নষ্ট করেছে এবং দ্বীনের মধ্যে বিদআত তারা আবিষ্কার করে নিয়েছে। আমরান, দুটি জিনিস তাদের কাছে একত্রিত হয়েছে। এক নম্বর, ফাইন্না ইত্তিবাল হাওয়া ইউমি আইনাল কলব, প্রবৃত্তির অনুসরণ, আর এটা তাদের চোখ, অন্তরের যে চোখ আছে, অন্তরের চোখকে কি করে দিয়েছে? অন্ধ করে দিয়েছে। প্রত্যেকটা মানুষের একটা অন্তরের চোখ আছে। অন্তরের চোখ দিয়ে যে ব্যক্তি দেখে না, সে হচ্ছে সবচেয়ে বড় অন্ধ। এই 2 চোখের মানে না দেখলেও কোনো অসুবিধা নেই। পৃথিবীতে অনেক মানুষ 2 চোখে দেখে নাই, কিন্তু গোটা পৃথিবীকে কি করেছে? পৃথিবীকে আলোকিত করে, এনলাইটেড করে দিয়ে চলে গেছে। গোটা পৃথিবীকে আলোকিত করে দিয়ে গেছে, 2 চোখে দেখে নাই। একজন সেকুলার ব্যক্তির কথা বললাম, যেমন মিশরের ডক্টর তোহা হুসাইন, মিশরের অন্ধ, নোবেলও পেয়েছে, এবং 2 না 3টি বিষয়ের উপর ডক্টরেট করা। এবার একজন আলেমের কথা বললাম, মানে এই শতাব্দী সর্বশেষ আমাদের শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ আলা শেখ, সৌদি আরবের সর্বোচ্চ গ্র্যান্ড মুফতি, এই কিছুদিন আগে যে মারা গেলেন, অন্ধ ছিলেন, কিন্তু তারাবিহের সালাতের মধ্যে নিজে একা কোরআন খতম করতেন রমজান মাসে, তারপরে শেষ রাত্রে কিয়ামুল লাইলের মধ্যেও নিজে একা কোরআন খতম করতেন, ইমামতি করতেন। তার পেছনে পুরো মসজিদ ভরপুর, এবং সৌদি আরবের সর্বোচ্চ যারা দায়িত্বশীল আছেন, সর্বোচ্চ যারা আমির ওমরা আছেন, তারা সালাত আদায় করতেন। আমি রমজান মাসে একটি সময় সেখানে সালাত আদায় করেছি তার পেছনে। তিনি একা আদায় করতেন। অন্ধ মানুষ,
সুতরাং চোখের অন্ধত্ব আসলে কিছুই না। চোখের অন্ধত্ব মানুষের জন্য সহজ, কিন্তু অন্তরের অন্ধত্ব হচ্ছে এমন ভয়াবহ যে অন্তরের অন্ধত্বের কারণে আপনি সবচেয়ে বড় ক্ষতি করবেন, যেটা সেটা হলো এই ফালা ইউবাইয়িজু বাইনা সুন্নাতি ওয়াল বিদআহ। তখন সে সুন্নাত এবং বিদআতের মধ্যে পার্থক্য করতে পারবে না, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে না, বরং এটার মধ্যে উল্টে দিবে। আও ইউনাক্কিসু, এটাকে উল্টে দিবে। ফাইয়াল বিদআত সুন্নাতান, বেদাতকে সুন্নত মনে করবে, ও সুন্নাতা বেদাতান, সুন্নতকে বেদাত মনে করবে। যেমন মিলাদ, কয়েকজন মৌলবী জিজ্ঞেস করেন, মিলাদ তো সুন্নত, আপনি কি বলতেছেন? আল্লাহর জমিনে পৃথিবীর কোন আলেম এর আগে, মানে কোরআন এবং হাদিস দ্বারা তো দূরের কথা, কোন আলেম পৃথিবীতে মিলাদকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমরা 625 হিজরি পর্যন্ত কেউ এটাকে মানে দ্বীনের মধ্যে আমল বা ইবাদত বলেছেন, এরও কোনো প্রমাণ নেই। 625 হিজরি পর্যন্ত এর উপর আমার এটাকে ইবাদত বলেছেন, এটারও প্রমাণ নেই। সুন্নাত তো দূরের কথা, সুন্নাত তো পরের মাসালা আসবে। কিন্তু এখন তো মানুষ সেটাকে সুন্নাত মনে করতেছে, প্রত্যেকটা মসজিদের মধ্যে পালন করা হচ্ছে। আপনি কি মনে করেন একটা বিদআত এটা মসজিদে করতেছে? আপনি যদি করেন এই মসজিদের মধ্যে যে ঠিক আছে আপনারা বিদআত করতেছেন, যেহেতু আমরা মসজিদের মধ্যে আমরা এখানে একটা খেলা করি, খেলা তো জায়েজ, দিবে আপনাকে অনুমতি? দিবে? হ্যাঁ, দিবে। আমরা মসজিদের মধ্যে একটা খেলা করি, খেলা তো জায়েজ, হারাম নয়। আমরা মসজিদের মধ্যে একটা ক্রিকেট খেলা করি, দিবে অনুমতি? দিবে না। খেলা তো জায়েজ, কিন্তু মানে বিদআত করতেছে, বিদআত যেটা একেবারে হারাম, কিন্তু সেটা কেউ নিষেধ করতেছে না। মানে দেখেন কি পরিবর্তন হয়েছে, কি বিকৃত চিন্তা আমাদের মধ্যে কাজ করতেছে, কি চিন্তার বিকৃতি আমাদের মধ্যে তৈরি হয়েছে। এটা বলতেও আপনি পারবেন না। এটা বলতে গেলেও শেষ পর্যন্ত আপনাকে উনি মানুষ কি করবে, বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করে বলছে কি কি বলতেছেন আপনি, বলে মানুষ আপনার কাছ থেকে নিতে চাইবে না। এই সবটার মূল কারণ একটাই, সেটা হচ্ছে এই যে তারা অগ্রাধিকার দিয়েছে, মূলত দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে। ফাহাদিহি আফাতুল উলামা ইযা আসারুদ দুনিয়া। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ ফাওয়াদের মধ্যে উল্লেখ করেন, এটাই হচ্ছে আলেমদের বিপদ, তখন আলেমরা দুনিয়াকে অগ্রাধিকার দিবে। ওয়াত্তাবাউ রিয়াসাত, পদ পদবীকে, মানে পদ পদবীর পেছনে দৌড়াবে। এখন দেখা যাচ্ছে এই জায়গায় কমিটি করে দিয়ে এর সভাপতি করতেছে। এখন তিনি মনে করেন যে আমি সভাপতি থাকার জন্য প্রয়োজনে কিছু মিথ্যা বললে অসুবিধা কি, সভাপতি পোস্ট তো আমার থাকলো। চিন্তা করে, এটা কিন্তু একটা শয়তানের কৌশল, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করুন, এটা কিন্তু শয়তানের কৌশল। এইটা কাটটা মানে শয়তানি একটা পলিসি, যে পলিসির মাধ্যমে শয়তান আলেমদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। শয়তান আলেমদেরকে ক্ষতিগ্রস্ত, হয়তো আমার বক্তব্যে কেউ অসন্তুষ্ট হইতে পারে, কিছু আসে যায়, এটা শয়তানের কৌশল। শাহাওয়াত, এবং তারা প্রবৃত্তির অনুসরণটাকে অগ্রাধিকার দিচ্ছে, মানে ভোগ বিলাস, এটাকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। আপনি আশ্চর্য হবেন, আপনি কেউ যদি বিয়ে করে, একটা বিয়ে করে, দ্বিতীয় বিয়ে করে দিয়ে কোনো অসুবিধা, বিয়ে করা কি হারাম আছে ইসলামের মধ্যে? কিন্তু কি একটা অবস্থা, এখন কোন এক মানে মৌলবী বিয়ে করছে, ফেসবুকের মধ্যে মানে ইয়ে দিয়ে, এই দিয়ে, সে দিয়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি? এটা কোন প্রকারের শয়তানি? এটা কি? এটা এর কি অর্থ? এতে কি তিনি ইসলামকে প্রমোট করতেছেন, না নিজেকে প্রমোট করতেছেন, না তিনি আসলে কি করতেছেন, কি করতে চাচ্ছেন? তিনি তো এর মাধ্যমে আসলে মানে সবটারই ক্ষতি করতেছেন, সবকিছুরই ক্ষতি করতেছেন। না বুঝার কারণে, জ্ঞান না থাকার কারণে নির্বোধের মতো আচরণ, নির্বোধের মতো আচরণ। এটা কোন অর্থ হইতে পারে? অর্থহীন বিষয়। আমাদের সমাজের মধ্যে ওই যে আলেমদের বোঝেন না, তাদের মধ্যে এই জিনিসগুলো এখন বেশি বেশি অগ্রাধিকার পেয়ে গিয়েছে। এখানে একটাই মূলনীতি, ধরো তাআদিল আকল ওয়ান নাকলের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ পঞ্চম খণ্ডের 219 পৃষ্ঠায় বলেছেন, যেটা হলো এই ওবিল জুমলাতি ফাকুল্লু মান আবগাদা শাইয়ান মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ।
সুতরাং যে ব্যক্তি কিতাব এবং সুন্নাহর কোন একটা বিষয়, সেটা যতই ক্ষুদ্র হোক, তার কাছে যদি অপছন্দ হয় অথবা সেটার প্রতি তার একটা অনীহা থাকে, অবজ্ঞা থাকে, তাহলে বুঝতে হবে ফাফিহি মিন আদাওয়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাসবি যালিকা, ততটুকু তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা রয়েছে, দ্বীনের ব্যাপারে শত্রুতা রয়েছে। কারণ এটাকে ঘৃণা করার কোনো অর্থ নেই, তাহলে ততটুকু তার মধ্যে শত্রুতা নেই। কাযালিকা মান আহাব্বা যালিক, অনুরূপভাবে যে ব্যক্তি এটাকে পছন্দ করবে, ফাফিহি মিনাল ওয়ালায়াতি বিহাসবি যালিক, তাহলে তার মধ্যে ততটুকু আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অথবা আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্কের বিষয়টি তার মধ্যে রয়েছে। এখান থেকে আমরা যেই বিষয়টি স্পষ্ট করলাম সেটা হচ্ছে এই মূলনীতি থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে বেদাত একটা সুনির্দিষ্ট মূলনীতির উপর বেদাতকে আমাদেরকে জানতে হবে এবং বেদাত থেকে মানুষদেরকে সতর্ক করতে হবে। আর আলেমরা যখন দুনিয়ার অগ্রাধিকার দেবে এবং পদমর্যাদার অগ্রাধিকার দেবে অথবা ভোগ বিলাসকে অগ্রাধিকার দেবে, তখন তাদের কাছে বেদাতটা বেশি প্রিয় হয়ে যাবে। এবং এই কারণেই মূলত বেদাতটা বেশি আলেমদের মধ্যে এখন বেদাতের চর্চাটা বেশি, কারণ বেদাতের মাধ্যমে তারা কিছু না কিছু সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। এরপরে যে পয়েন্টটি আমাদের কাছে আসছে সেটা হচ্ছে, এরপরের মূলনীতি হচ্ছে ইন্নাহু ইয়াহযুরুনা মিন তরিকাতি আহলিল বিদআ ফি রামিহিমুল উলামা আস-সাইরিনা আলা তরিকাতি সালাফিস সালিহ বিল গিদ্দাতি ওয়া শিদ্দাতি বিকাসদি তানফিরি মিনহুম। এটা বর্তমানে ব্যাপক। এই কায়দার অর্থটা করে দিচ্ছি। এটা হচ্ছে বেদাতীদের এই তরিকা বা এই পদ্ধতি থেকে সালফে সালিহিনগণ মানুষদেরকে সতর্ক করতেন, মানুষদেরকে সাবধান করতেন। সেটা হচ্ছে বেদাতীরা যারা সালফে সালিহিনের তরিকার উপর চলেন, সালাফদের মানহাজের উপর চলেন, অথবা সহিহ আকীদা এবং মানহাজের উপর যারা চলেন, কোরআন এবং হাদিসের অনুসরণের উপর যারা চলেন, ওই সমস্ত আলেমদের ব্যাপারে বেদাতীদের একটি মূলনীতি হচ্ছে বেদাতীরা এদেরকে কট্টরপন্থী, এক্সট্রিম, সীমা লঙ্ঘনকারী, এদেরকে বিভিন্ন ধরনের তোকমা, বিভিন্ন ধরনের এদেরকে ট্যাগ লাগানোর জন্য চেষ্টা করেন, এটা থেকে সতর্ক করতে। এটা বর্তমানে ব্যাপক। কিছু সংখ্যক লোক আমাদের সমাজের মধ্যে এখন বের হয়েছে, যারা মনে হয় যেন অফিসিয়াল দায়িত্ব নিয়ে আসছে, কেউ যেন তাদেরকে নিয়োগ দিয়েছে এই কাজের জন্য, যে মানে আলেমদের সম্পর্কে কিভাবে একটা তোকমা লাগিয়ে দেওয়া যায়, কিভাবে আলেমদের একটা ট্যাগ লাগিয়ে দেওয়া যায়। উদ্দেশ্য কি? বিকাসদি তানফিরি মিনহুম, আলেমদের কাছ থেকে মানুষদেরকে সরিয়ে নেওয়ার জন্য। অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে, যাদের কাজই হচ্ছে, এখন একদল বের হয়েছে ইসলামিক স্কলার, তাদের কাজ হচ্ছে সেটা হলে তারা কোরআন হাদিসের কথাগুলোকে নিজেদের মন মতো করে সাজাই বলে, আল্লাহর বক্তব্য তার বক্তব্য দিয়ে কি করে দিয়ে মানে মিশ্রণ করে সাজাই বলে, ফলে মানুষ এটাকে খুব বেশি খায়, খুব বেশি পছন্দ করে। মাঝে মাঝে কি করে দেয়, মাঝে মাঝে আস্তে আস্তে করে এর মধ্যে সোয়াবিন ঢুকাই দেয়। মানে কি সোয়াবিন ঢুকাই দেয়? আলেমদের সম্পর্কে কটূক্তি অথবা আলেমদের ব্যাপারে বিদ্রুপাত্মক বক্তব্য ঢুকাই দেয়। ফলে তাদের অনুসারীদের অধিকাংশই তারা সালাত আদায় করে, তারা সিয়াম পালন করে, তারা সহিহ আকীদার কথা বলে, তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে থাকে, বাট অধিকাংশই আমি দেখেছি এরা আলেম বিদ্বেষী। আলেমদের প্রতি তাদের বিদ্বেষ। এই বিদ্বেষটা কেন আলেমদের প্রতি তাদের? এর কারণ হচ্ছে তারা ওই আলেমদের সম্পর্কে তাদেরকে এইভাবেই তৈরি করা হয়েছে, আলেমরা এগুলো এরা কিচ্ছু না। আলেমদের থেকে দূরে সরানো উদ্দেশ্য হচ্ছে আলেমদের থেকে দূরে সরানো। আরেকটা গ্রুপ বের হচ্ছে
যাদের কাজ হচ্ছে এই যে আলেমদের মধ্যে যারা সুন্নাহর অনুসারী, সহি বক্তব্য যারা দিয়ে থাকে কোরআন হাদিসের, তাদের থেকে তানফির করার জন্য, তাদের থেকে মানুষকে সরানোর জন্য তাদেরকে বলে যে না, বলছে ওনার বক্তব্য শুনবেন না, ওনার বক্তব্য এক্সট্রিম। বলে উনি কথা ঠিক বলেন, কিন্তু উনি খুব এক্সট্রিম কথা বলেন, উনি খুব সীমা লঙ্ঘন করেন, উনি কঠোর মানুষ, কঠিন মানুষ। অথবা কোন একটা গ্রুপের সাথে টেক লাগাই দেওয়ার জন্য চেষ্টা করেন, কটূক্তি করেন, যেমন ওলামা ও সুন্নাহ সম্পর্কে বিরূপ মন্তব্য করা, আলেমদের থেকে মানুষদেরকে সরিয়ে নেওয়ার জন্য। দুই হচ্ছে ওলামা ও সুন্নাহ সম্পর্কে কটূক্তি করা। একজন আমাকে বলতেছে যে আপনারা যদি শেখ আব্দুল আজিজ বাজ রহমতুল্লাহ সম্পর্কে শুনেছেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, দীর্ঘ লম্বা সময় শেখ রাহমাহুল্লাহ তাআলা অনেক বড় জ্ঞানীদের মধ্যে একজন, অনেক বড় জ্ঞানীদের মধ্যে একজন ছিলেন। তো আমাদের দেশের একজন আলেম, তার সাথে আমার মসজিদ নবীতে দেখা। তো কথায় কথায় কি যিনি উঠছে, একেবারে ডাইরেক্ট আমার বলে অন্ত আবার মুফতি হতে পারে নাকি? কত বড় শয়তান, চিন্তা করে। আমি তাতে বললাম যে শুনেন, অন্ত সাহাবি হয় কিনা তা তো অসুবিধা নেই, যদি সাহাবি হতে পারে মুফতি হতে অসুবিধা কোথায়? সাহাবির মর্যাদা তো সর্বোচ্চ মর্যাদা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে বের হতেন, তখন একজন অন্ধ ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সকল দায়িত্ব দিয়ে তারপর বের হতেন। জ্ঞান নেই জাহিলদের, জাহিলরা পড়ালেখা করে না, জাহিলরা পড়ালেখা করে না, পরে আন্দাজের উপর বলে দিচ্ছে অন্ধ আবার মুফতি হয়ে, চিন্তা করেন। আরে কেন তাদের এই উদ্দেশ্য করা, কটূক্তি করা, তাদের সম্পর্কে কটূক্তি করা। এরপর দেখা যাচ্ছে যে তাদেরকে বিশেষ বিশেষ তোকমা লাগিয়ে দেয়ার। ইদানিং যারা আল্লাহ তাআলার আসমা এবং সিফাত নিয়ে আলোচনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমা এবং সিফাতের বিষয়টি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল যে আকীদা, এই আকীদার সাথে আপনারা জানেন যে যারা দ্বিমত পোষণ করেছে, জাহমিয়া সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়, আশারী সম্প্রদায়, মাতুরিদি সম্প্রদায়, মানে এদের সকলেরই জোটবদ্ধ বক্তব্য হচ্ছে যে এরা দেহবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা জানেই না যে আসলে আল্লাহ তাআলার সিফাত সাব্যস্ত করার বিষয়ে দেহের কোনো সম্পর্ক নেই, এটা জানেই না। এবং এই নিয়ে দেখবেন যে লোকদের মধ্যে একটা বিশাল মানে মূর্খতার মানে ব্যাপক মানে ছড়াছড়ি হচ্ছে। এরা তো আল্লাহকে দেহ বানিয়ে দিচ্ছে। মুফতি সাহেব তিনি বলতেছেন যে বলে কোনদিন আল্লাহ তাআলার হাত থাকতে পারে না, আল্লাহ তাআলার হাত হতেই পারে না। আরে আল্লাহ তাআলার হাত হতে পারে নাকি না পারে, এটা কি তোমার কাছ থেকে গ্রহণ করবে নাকি আল্লাহর কাছ থেকে গ্রহণ করবে? কার কাছ থেকে নিবেন আপনারা বলেন তো? কার কাছ থেকে নিবেন? তো আল্লাহর কাছ থেকে নিলে আল্লাহ তাআলা বলতে বাল ইয়াদাহু মাবসুতাতানি, আল্লাহর দুই হাত রয়েছে প্রশস্ত সম্প্রসারিত। আল্লাহ তাআলা তো ক্লিয়ার বলে দিয়েছেন তার দুই হাত রয়েছে আল্লাহ তাআলা। সুতরাং আপনি আল্লাহ সম্পর্কে এই মুফতির কথা কিভাবে নিতে পারেন? আন্দাজে একটা কথা বলে দিল, আল্লাহ তাআলার হাত সাব্যস্ত করবেন, কেন সাব্যস্ত করবেন না? বই সাব্যস্ত করলে তাহলে মানুষের হাতের মতো, আরে গাধা, আল্লাহ তাআলা হাত সাব্যস্ত কি আমি মানুষের মতো বলতেছি? মানুষের মতো না, কোন মাখলুকাতের কোনো কিছুর সাথে আল্লাহ তাআলার কোনো সিফাতের কোনো সম্পর্ক নেই, কোনো সাদৃশ্য নেই। মাখলুকাতের কোনো কিছুর সাথে এটাকে সম্পৃক্ত করা হয়নি, মাখলুকাতের সাথে এটার কোনো মিল নেই। সুতরাং এটা আল্লাহ তাআলার সিফাত সাব্যস্ত করা হচ্ছে, এটা বুঝে না, দেহবাদী এগুলো সাব্যস্ত করে দিচ্ছে। দেহবাদী টেহবাদী এগুলো অনেকে বুঝে না, আবার বুঝতে পেরেছে। এখন আরেক দল আছে বলতেছে এদেরকে
নাম নাম দিয়েছি বাদখালি। বাদখালি এটা আবার বাংলাদেশে কিছু বুঝে কিছু বুঝে না, বেশি কম সংখ্যক লোক আপনারা বেশিরভাগই বুঝেন না, ঠিক না? বাদখালি বেশিরভাগই বুঝেন না। আপনারা যারা ফেতনার মধ্যে আছেন তারা বুঝবেন, মানে ফেতনার মধ্যে যারা আছেন তারা বুঝবে, আর যারা ফেতনার বাইরে আছে তারা বুঝবে না। বলছে বাদখালি, বাদখালি আবার কিছু মানে এমন একটা অবস্থা হয়েছে যে মানে কোন রকম একজনকে টেক লাগাই দিতে পারলেই, তার বিরুদ্ধে কিছু কথা বলতে পারলেই, কোন রকম একজনকে মানে মানে আন্দাজে একটা কথা বলতে পারলেনি, মানে অমুকে বলে দিচ্ছে সুরুরি, অমুকে বলে দিচ্ছে বাদখালি, অমুকে বলে দিচ্ছে এই, এগুলো সমস্ত নির্বুদ্ধির কাজ। এবং আমি বলছি একেবারে স্পষ্ট করে আজকের এই বক্তব্যের মধ্যে বলছি, যুবকদের মধ্যে যারা এই কাজগুলো করতেছে তারা সত্যিকার অর্থে হেদায়েতগ্রস্ত, তারা হেদায়েতের উপর নেই। তাদের অন্তর পরিচ্ছন্ন হওয়া দরকার। তাদের অন্তরের মধ্যে আমি মনে করে থাকি যে ত্রুটি রয়েছে। কারো সম্পর্কে না জেনে কোন বক্তব্য দেয়া এর চেয়ে জঘন্যতম অপরাধ আর কিছু নেই, ধারণামূলক বক্তব্য দেয়া। এক নম্বর হচ্ছে যে হাদিস, ধারণা করে বক্তব্য দেওয়া, এটা হচ্ছে এটা মিথ্যা কথা, অন্যের উপর মিথ্যারোপ করা, এটা ভয়ঙ্কর ধরনের অপরাধ। যে দ্বিতীয় নম্বর যে বিষয়টি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি সম্পর্কে এই ধরনের মন্তব্য করে, আল্লাহ রাব্বুল আমিন তাকে বলবে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাকে আবদ্ধ করে রাখা হবে যতক্ষণ পর্যন্ত সে ওই ব্যক্তি সম্পর্কে যেটা বলেছে সেখান থেকে নিজেকে হালাল করে না নেয়, মুক্ত করে না নেয়। কিভাবে আপনি মুক্ত করে নেবেন? আপনি যে একজন ব্যক্তি সম্পর্কে আন্দাজে নিজের মন গড়া মিথ্যা বক্তব্য দিয়ে দিচ্ছেন। লোকেরা কোরআন হাদিসের কথা বলে, তাদেরকে পরিচয় করে দিচ্ছেন লামাযহাবী। আরে বাবা, লামাযহাবী কি জিনিস? কাউকে বলতেছেন যে আহলুল খবিশ, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে তিরস্কার করার একটা সীমা আছে, নিন্দা করার একটা সীমা আছে। মানে সীমা ছাড়িয়ে গিয়ে, সীমা লঙ্ঘন করে এমন বক্তব্য দিচ্ছে যে বলতেছে এটা আহলুল খবিশ। আরে বাবা, আপনাকে আহলুল খবিশ, আহলুল হাদিস, তারপরে লামাযহাবী এগুলো বলে আপনি মানুষদেরকে কেন ট্যাগ লাগাচ্ছেন? উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষদেরকে সরিয়ে নেওয়ার জন্য, এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। বিভিন্ন জায়গায় আমাদের মসজিদগুলো যখন আমরা উদ্বোধন করে দিয়ে আসার পরে, মনে করেন এক মাস বা 2 মাস পরে যাই, 1 মাস বা 2 মাস পরে যাওয়ার পরে তারপরে আশেপাশে খোঁজখবর নিয়ে চতুর্দিকে ব্যাপকভাবে প্রচার করে বলছি এটা শিয়াদের মসজিদ, খবরদার এদিকে যাবেন না। মোহাম্মদপুরে আপনারা জানেন আমার মসজিদ রয়েছে, ঠিক না? আমি জানি যে শিয়াদের মসজিদ করে দিবে, তো শিয়াদের মসজিদ করে দিলে তো বিপদ হয়ে যাবে। এটা নামই দিয়েছি বুঝলেন, আসুন্না কমপ্লেক্স। শিয়াদের করার সুযোগ কি বুঝলেন, নামই দিয়েছি শিয়া আসুন্না কমপ্লেক্স। শিয়া করবে কিভাবে? সুতরাং এটা মানে বড় করে সাইনবোর্ডে দিয়ে দিয়েছি আসুন্না কমপ্লেক্স। বহু আগে করেছি, আলহামদুলিল্লাহ। আসুন্না কমপ্লেক্স। এখন শিয়াদের মসজিদ আর বলার কোনো সুযোগ নেই, চেষ্টা করছে, বহুত চেষ্টা করে, কিন্তু যেই দেখে নাম কি বলতেছে, এটা তো শিয়াদের হওয়ার কোনো সুযোগই নেই, এটার নামই হচ্ছে আসুন্না কমপ্লেক্স। শিয়া নাম করে আর সুযোগ পাই না, চান্সে দিই নেই সেখানে। তারপরেও বলে যে খবরদার এখানে যাবেন না, এখানে লামাযহাবীরা যান, এখানে লামাযহাবীদের। এই যে মানে মানুষদেরকে সত্যিকার হক থেকে, সুন্নাহ থেকে সরিয়ে নেওয়ার জন্য এই ধরনের কাজ যেগুলো করে থাকে, সালাফদের মানহাজ হচ্ছে এদের থেকে মানুষদেরকে সতর্ক করতে হবে। এই সমস্ত লোকগুলো এই তরিকা বেদাতি তরিকা। এক নম্বর হচ্ছে আলেমদের থেকে আপনি মানুষদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছেন, এটা ফিতনা। আলেমদের থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা, এটা ভয়ঙ্কর ফিতনা। এখান থেকে মানুষদেরকে সতর্ক করতে হবে, এটা প্রথম বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই যে আপনি এমন কিছু ট্যাগ লাগিয়ে দিচ্ছেন, এমন কিছু বিষয় যুক্ত করে দিচ্ছেন যে বিষয়গুলোর মাধ্যমে সাধারণ মানুষ দিন থেকে সরে যাচ্ছে, সাধারণ মানুষ হক থেকে দূরে সরে যাচ্ছে। বলছে না এখানে যাবেন না, এখানে সুবহানাল্লাহ। আমাদের এক ভাই, তিনি অনেক বড় ব্যবসায়ী এবং ভালো, খুবই ভালো মানুষ। মানে আমার যারা মতে ভালো মানুষ যাদেরকে দেখছি তাদের মধ্যে একজন। অসংখ্য মসজিদ করেছেন,
তো তিনি নিজের বাড়িতেও কি করেছেন, তিনি নিজের বাড়িতেও একটা এটা কি করেছেন প্রতিষ্ঠান এবং একটা ইয়ে করেছেন। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আহ, যেটা হয়েছে সেটা হলো এই যে একটা বড় আয়োজন করেছে প্রোগ্রামের, দেশের মানে প্রায় বলা যেতে পারে যে সর্বোচ্চ পর্যায়ের যত আলেম টালেম আছে, আমাদের ওলামায়ে কেরামরা যারা আছে এদের সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। মানে আলেম অন্তপক্ষে ঢাকা থেকে যা নিয়েছে 20-30 জনের কম হবে না, বা আরো বেশি হতে পারে। প্রোগ্রামের মধ্যে ওই আলেম 20-30 জনই, আর শ্রোতা বলতে পারি মানে ছাত্র কয়েকজন ছাড়া আর একজন আসে নাই, এলাকার একজন লোককে আসতে দেয়নি। সবাই বুঝলেন না 1000-2000 লোকের খাবারের ব্যবস্থা করেছে, মানে সবাই মানে কেউ আসতে দেয় নাই, বলছে খবরদার এখানে যাবেন না, এখানে গেলে ইমান নষ্ট হয়ে যাবে, এখানে গেলে ইমান নষ্ট হয়ে যাবে। বুঝেন কিভাবে মানে বদনষ্ট করতেছে, কিভাবে বদনষ্ট করতেছে। মানুষদেরকে কথা শুনতে দিচ্ছে না, মানুষদেরকে বক্তব্য শুনতে দিচ্ছে না। এই কাজটি একটা ভয়ঙ্কর কাজ, এবং এভাবেই মূলত যুগে যুগে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে। এখানে কোরআনে করিমের আয়াতের দলিল সূরাতুল ইসরা 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন কাদু লায়াফতিনুনাক আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারিয়া আলাইনা গায়রাহু ওয়া ইযান লাত্তাখাযুকা খালীলা, যে তারা তো আপনাকেই, আমি যা আপনার কাছে ওহী করেছি এই ওহীর ব্যাপারে ফিতনার মধ্যে ফেলে দিতে চেয়েছিল। তারা এমন ভাবে ফিতনা তৈরি করেছে, আপনাকেই ফিতনার মধ্যে ফেলে দিতে চেয়েছিল, এবং এমন ভাবে তারা আপনার সাথে মানে ষড়যন্ত্র করতেছিল যে যে আপনার কাছে যেটা বহি প্রেরণ করেছি সেটা বাদ দিয়ে তারা মানে বলতেছে যে হ্যাঁ আমরা তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করব, তুমি যদি এটা বলো। এইভাবে বিভ্রান্ত করতেছিল। এই জন্য যুগে যুগে মূলত যারা হকের দাওয়াত দিবে তারা ফিতনা থেকে নিরাপদ নয়। তাদেরকে এসে বিভিন্ন ধরনের মানে প্রলোভন, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে, বিভিন্ন ধরনের মানে মানে দৃষ্টিভঙ্গি দিয়ে তাদেরকে বদভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে। কারণ এদেরকে যদি মানে ফিতনার মধ্যে ফেলতে পারে তাহলে গোটা উম্মাহ ফিতনার মধ্যে পড়ে যাবে। এজন্য আলেমদেরকে যদি ফিতনায় নিয়োজিত করতে পারে তাহলে গোটা উম্মাহ ফিতনার মধ্যে পড়ে যাবে। এই কারণেই এই ফিতনার জন্য তারা চেষ্টা করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে সাহাবায়ে কেরামদের সাথে মানে পছন্দ করতেন না। মদিনায় যখন মুনাফিকদের আবির্ভাব ঘটতো তখন মুনাফিকরা কিন্তু মানে প্রকাশ্যে ডিজাইন তো সবাই এক, ছবি চেহারার ডিজাইন সবাই এক, নামাজের ডিজাইনও এক, সবই এক, পার্থক্য কোন জায়গায় নেই। মুনাফিক কেমনে বুঝবে? আর মুনাফিকের বিষয়টি কোন জায়গায়? অন্তরে, মানে সমস্যা তো ভিতরে। ভিতরে এটা তো আপনি এমন কোন জিনিস নেই যেটা দিয়ে বের করতে পারবেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করতেন যে তোমাদের সাথে কেউ যদি এমন ভাবে কথা বলে যে কথা দিয়ে বুঝে যাচ্ছে যে আমি যেদিকে তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি এই গাইডলাইনে তারা সন্তুষ্ট না, তারাই মুনাফিক। দেখেন এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা তাওবা 47 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। যখন তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বের হতে বললেন, মুনাফিকরা বলল যে না আমরা এত গরম, এত সমস্যা, আর এখন ফসল কাটার সময়, এখন যুদ্ধ কেন? এখন কি জন্য যুদ্ধ করতে যাব? এখন আমাদের যাওয়ার কোনো প্রয়োজন আছে কিনা? আমরা কোন দরকার নেই। কারণ আমাদের তো এখন সাহাবীদের মধ্যে একদল আসলো, এসে বলল যে তো এরা যদি না যায় তাহলে তো আমাদের সমস্যা। স্বাভাবিকভাবেই বলে যে এরা যদি না যায় তাহলে তো আমরা লোক কমে গেল না, তাহলে তো আমাদের যে সমস্যা, আমরা তো যুদ্ধে সমস্যাগ্রস্ত হয়ে যাব, তাহলে আর না যাই, আমরাও না যাই। মানে এখানে যদি আমরা মনে করেন সিদ্ধান্ত নিলাম, এর মধ্যে মানে একদল লোক বলে যে না আমরা যাব না, তখন
ওই যারা যাবে তারা দুর্বল হয়ে যাবে, তারা বলবে যে উনারা যখন যাবে না তাহলে আমরাও না যাই। তো এরা মানে একটা অবস্থান হয়েছে যে তারা যাবে কি যাবে না। তখন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, লাউ খারাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবালা, যদি তারা তোমাদের সাথে বের হতো, মা যাদুকুম ইল্লা খাবালা, তোমাদের সাথে বের হলে তাহলে তারা তোমাদের মধ্যে বড় ধরনের বিপর্যয় তোমাদের মধ্যে সৃষ্টি ছাড়া আর কিচ্ছু করতো না, তোমাদের ক্ষতি করতো, লাভ করতো না। তোমরা হয়তো মনে করছো তারা গেলে ভালো হতো, আসলে তারা গেলে ভালো হতো না। ওয়ালা আউদাউ খিলালাকুম, এবং তোমাদের মাঝেই মানে কিছু জিনিস বিস্তার করে দিত, কিছু বিষ তোমাদের মধ্যে ঢুকাই দিত, কিছু জিনিস। ইয়াবগুনাকুমুল ফিতনা, এর উদ্দেশ্য হতো ফিতনা, আস্তে করে তোমাদের মধ্যে ফিতনা তৈরি করে দিত। ইয়াবগুনাকুমুল ফিতনা ওয়া ফীকুম সাম্মাউনা লাহুম, আর তোমাদের মধ্যে একদল আছে তাদের কান কথা শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কান কথা শুনে এমন একদল আছে, তাহলে ওই তাদের এই কান কথা শোনার মাধ্যমে তারাও বিভ্রান্ত হয়ে যেত। যায় নাই, এটাই সবচেয়ে ভালো হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফিতনা যারা করে থাকে তাদের থেকে সতর্ক করতেন, এবং শুনে যারা তাদের থেকে সতর্ক করতেন। ওয়াফিকুম সাম্মাউন থেকে বোঝা যাচ্ছে যে ওয়াফিকুম সাম্মাউন লাহুম, তাদের কথা শোনার মতো, তাদের এই কান কথাগুলো শোনার মতো তোমাদের মধ্যে একদল লোক আছে যারা এই কান কথা শুনে তারাও ক্ষতিগ্রস্ত। এই জন্য এগুলো শুনবেন না। অনেক আছে এগুলো। মুআবিয়া ইবনে আবি ইয়াস রাহিমাহুল্লাহ তাআলার কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন যে মুআবিয়া, আপনার সম্পর্কে অমুকে একটা খারাপ মন্তব্য করেছে, খারাপ কথা বলেছে। আচ্ছা, এই ব্যক্তি যে মানে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান সম্পর্কে আবু ইয়াস সম্পর্কে যে মন্তব্যটা করেছে, এই মন্তব্য কি তিনি শুনছেন? তিনি তো শুনেন নাই, ঠিক না? তার মাথার মধ্যেও নেই, সুতরাং তার মাথার মধ্যে এই জিনিসটা ঢুকানোর কোনো দরকারও ছিল না। এটা যিনি করেছেন তার সাথেই রয়ে গিয়েছে। এখন এই লোকটা এসে যখন বলেছে তোমার সম্পর্কে একজন লোক বা অমুকে খারাপ মন্তব্য করেছে, তাহলে এই লোকটা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? আসলে খারাপ কাজ করেছে। তখন তিনি বললেন, মা ওয়াজাদা শাইতানু বারিদান ইল্লা আন্ত, মানে তোমাকে ছাড়া শয়তান আর কোন পোস্টম্যান পায় নাই, তোমাকে শয়তানের পোস্টম্যান হিসেবে আমার কাছে পাঠাইছে। তুমি শয়তানের মানে পোস্ট অফিসে কাজ করো, শয়তানের পক্ষ থেকে আসছো তুমি আমার কাছে কাজ করার জন্য, তোমাকে শয়তান এই কাজের জন্য পাঠিয়েছে। একেবারে ক্লিয়ার করে দিলেন। এই সমস্ত কাজ মোটে নকলই করবেন, এগুলো ধারে কাছেও যাবেন না। এটাই এই আয়াত থেকে বুঝেছে, ওয়াফিহি ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, এদের কথা শোনারই প্রয়োজন নেই, এদের কথা কান দেওয়ারই কোনো প্রয়োজন নেই, এদের থেকে দূরে থাকবেন। তাহলে আল্লাহু আলিমুম বিয-যালিমিন, আল্লাহ তাআলা ক্লিয়ার বলে দিয়েছেন জালেমদের সম্পর্কে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো করে জানেন। সুতরাং জালেমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যেহেতু জালেমদের বিষয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই, আল্লাহ তাআলা নিজেই ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা যেটা ফয়সালা প্রয়োজন মনে করেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে অবশ্যই কি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয়টুকু ফয়সালা করে দিবেন। এখান থেকে বোঝা যায় যে আমরা সালফে সালিহিনের অন্যতম মানহাজ হচ্ছে তারা বেদাতীদের এই মানহাজটাকে তারা সতর্কতার সাথে মানুষের কাছে জানিয়ে দিতেন। সেটা হলো এই যে সালাফদের তরিকার উপর যারা আছে তাদেরকে কোনো না কোনো ভাবে বিকৃত করা, অথবা তাদেরকে কোনো না কোনো ভাবে কালার করে দেয়া। মানে বলে যে এই ব্যক্তি না খুব এক্সট্রিম লোক, এই ব্যক্তি খুব কঠোর লোক, এই ধরনের বক্তব্য দেওয়ার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি এর মাধ্যমে কি ফায়দা অর্জন করছেন, আদৌ কি এই বক্তব্যের মাধ্যমে আপনার কোনো ফায়দা হচ্ছে কিনা, ইসলামের কোনো ফায়দা হচ্ছে কিনা, আর যার বিরুদ্ধে বলতেছেন তার কোনো লাভ হচ্ছে কিনা। অন্যথায় এ ধরনের বক্তব্য দেওয়া জায়েজ নেই, অন্যথায় এই ধরনের বক্তব্য দেওয়া জায়েজ নেই। এটা আমরা অনেকেই বুঝি না, ফলে আমরা এই ধরনের বক্তব্য দিয়ে আমাদের নিজেদের মধ্যেই আমরা কলহ তৈরি করার জন্য চেষ্টা করতেছি, এবং শয়তান এগুলোর জন্য আমাদের মধ্যে থেকে কিছু সংখ্যক যুবককে মানে মনে হয় যেন অ্যাসাইনমেন্ট দিয়েছে। আপনারা যাবেন ফেসবুকে যাবেন অথবা ইউটিউবে যাবেন, দেখবেন যে একদল যুবকের
মনে যেন এটা তাদের দায়িত্ব হচ্ছে যে তারা এই সমস্ত কাজ করতে পারলে তাদের ভালো লাগে। আমি এদেরকে ক্লিয়ার করে বলতে চাই, যদি তোমার কাজ না থাকে, মানে পাশে যদি কোনো ব্যক্তির দোকান টোকান থাকে, ওই দোকানে চাকরি করো, এই সমস্ত কাজ করো না। এগুলো কোনো লাভ নেই, এগুলো ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। কেয়ামতের দিন কোনো উত্তর দিতে পারবে না, কোনো উত্তর দিতে পারবে না। একজন ব্যক্তি সম্পর্কে যখন আন্দাজের উপর বক্তব্য দিয়ে, তহমত দিয়ে, বক্তব্য অপবাদ দিয়ে কথা বলেছে, সে যেই ব্যক্তি হোক না কেন, কেয়ামতের দিন সে এই তহমতের জবাব আল্লাহ তার কাছে কিভাবে দিবে? তার কাছে কি জবাব আছে? সে তো না জেনে আন্দাজের উপর এই ধরনের বক্তব্য দিয়েছে। সুতরাং এখানে আমাদেরকে সতর্ক করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী দার্সে বাকি অংশটুকু এই বিষয়ে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন, এবং সালাফদের যে মানহাজ রয়েছে সেই মানহাজকে আমরা যাতে করে অনুসরণ করতে পারি, এবং সলফে সালেহিনের এই মানহাজের ক্ষেত্রে যারা দাওয়াতের কাজ করতেছে, মানে তাদের ব্যাপারে যেন আমরা আমাদের অবস্থানটা নিশ্চিত করতে পারি। আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো, আপনি যদি সবাইকে বিতর্কিত করে দেন, যারা সত্যের দাওয়াত দিচ্ছে, হকের দাওয়াত দিচ্ছে, তাদেরকে যদি আপনি বিতর্কিত করে দেন, তাহলে এই হকটা আপনি আর কি করবেন না, হকটা প্রচার করতে পারবেন না। মানুষের কাছে সেটা বিতর্কিত হয়ে যাবে। কারণ ব্যক্তিকে বিতর্কিত করার মাধ্যমে ব্যক্তির বক্তব্যকে বিতর্কিত করে দেবেন, এবং সেটাই হচ্ছে। একদল লোক বের হয়েছে, আমি নাম বলবো না, নাম বলতেছে যে অমুক 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 অমুক, এদের কাছ থেকে দিন নিয়ে হারাম, এদের কাছ থেকে ইসলাম জানারই চেষ্টা করেন। কে তোমাকে দায়িত্ব দিয়েছে? তোমার সাথে কার সাথে কথা হয়েছে? আল্লাহর সাথে কথা হয়েছে না রাসূলের সাথে কথা হয়েছে? তো তুমি কিসের ভিত্তিতে মানে এই কথাগুলো বলছো? আর যেই ব্যক্তিদের সম্পর্কে তুমি মন্তব্য করতেছো, সেই ব্যক্তিদের সাথে তোমার সাথে কোনোদিন কথা হয়েছে কিনা? সুতরাং এটা সীমা লঙ্ঘন। এই ধরনের কাজ যদি যারা করে, তারা আসলে ক্ষতিগ্রস্ত হবে। এই সীমা লঙ্ঘন করার কোনো বৈধতা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।